আমরা সূত্রপুর থানায় গেছি, কোথাও থানায় গেছি, ন্যাশনালে গেছি, আমার ছেলেকে কেউ রাখে নাই। এই মামলাগুলো হাই প্রোফাইল মামলা, যে সাবেক প্রধানমন্ত্রী তিনি দায়ী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ যারা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কে দিয়েছে মিডিয়ার মাধ্যমে, তারা অবশ্যই আসামি হতে পারে এবং তারা দায়ী। 4টা বাজে ফোন দিছি, আমার ছেলে ভাত খেতে চাই নাই, আর বন্ধুরা ফোন ধরছে, আমাকে বলছে আপনি কেমন, বলছি আমি এলেমের আম্মু, পরে বলে কি এলেমের গায়ে তো গুলি রাখছে, আপনারা মিরপুর হাসপাতাল আসেন। আমরা সূত্রপুর থানায় গেছি, কোথাও থানায় গেছি, ন্যাশনালে গেছি, আমার ছেলেকে কেউ রাখে নাই। এই মামলাগুলো হাই প্রোফাইল মামলা এবং এর আসামি স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। তারা যদি কোনোভাবে এই মামলার বাদীকে ভবিষ্যতে কোনো সময় ভয় ভীতি হুমকি বা কোনো ধরনের ব্ল্যাকমেল করার অপচেষ্টা করে, তাহলে কিন্তু আমরা যারা এই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিব এবং তাদেরকে আমরা কড়াভাবে আমরা সেটার জবাব দিব। এবং আমরা বলতে চাই এই ধরনের অনেকগুলো মামলা হয়েছে সারা দেশে এবং আমি মনে করি প্রত্যেকটার জন্যেই যে সাবেক প্রধানমন্ত্রী তিনি দায়ী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ যারা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কে দিয়েছে মিডিয়ার মাধ্যমে, তারা অবশ্যই আসামি হতে পারে এবং তারা দায়ী। তবে আমরা অবশ্যই এটা চাই না যে এই মামলাগুলোর মাধ্যমে কোনো হয়রানিমূলক কোনো আচরণ করা হোক, যারা কোনোভাবেই জড়িত না বা নির্দোষ, সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের যে বিজ্ঞ আইনজীবী তার সাথে আমি কথা বলেছি এবং আমরা নিশ্চিত করেছি সেই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, মামলার মেরিট যাতে অক্ষুণ্ণ থাকে। এবং আমাদের সবচেয়ে মূল যে বিষয়টি হচ্ছে টিভি ফুটেজ, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে দেখে চেহারা শনাক্ত করে যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে, গুলি করেছে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে এবং রাজনৈতিকভাবে যারা নির্দেশ দিয়েছে, সকলকে যাতে বিচারের আওতায় আনা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়, এটি আমাদের। তখন মামলা নেয় নাই, এখন যখন আমরা সিএমএম কোর্টে মামলা দায়ের করতে আসছি, তখন কোর্টগুলো আমাদের মামলা এফআইআর হিসেবে থানায় প্রেরণ করছে। আওয়ামী লীগ যারা আছে তার মন্ত্রী এমপি সহ তারাও বিভিন্ন সময় মিডিয়াতে বক্তব্য দিয়েছে যে এই যে ছাত্র আন্দোলনটাকে দমন করতে হবে এবং ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, এরা যুবলীগ, এরাই যথেষ্ট ছাত্রদেরকে দমন করার জন্য। একটু বলবেন যে কার কার নামে মামলা হয়েছে? মামলাটা আমরা 90 জনের নামে লিস্ট করেছি। 1 নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, 2 নম্বর ওবায়দুল কাদের, ফজলে নূর তাপস, আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মোহাম্মদ হাসান মাহমুদ আছেন, মহিবুল হাসান চৌধুরী নভেল, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, এই অত্র এলাকার সাবেক এমপি 6 এমপি শাহিদ খোকন, কাজী ফিরোজ রশিদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু সহ টোটাল 90 জন, আরো 100 থেকে 150। তো এখন ডিসিস্টেন্ট মা তার সন্তান হত্যার বিচার চায়, এজন্য আমরা মামলাটা দায়ের করছি। যেহেতু থানায় মামলা নেয়নি, কাজে আমরা সিএমএ কোর্টের মাধ্যমে মামলাটা দায়ের করে প্রতিকারের। কোন থানাকে নির্দেশ দিয়েছে? সূত্রপুর থানা। ওকে।